নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর যে সকল বন্ধুরা রয়েছে, তোমাদের সামনেই ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা মেধা অন্বেষণ পরীক্ষা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওতে কি করব, 2022 সালে যে প্রশ্নপত্র এসেছিল ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য, সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা আজ পার্ট 2। এর আগে একটি ভিডিও পোস্ট করেছি, সেখানে 1 থেকে 55 অবধি প্রশ্নপত্র আলোচনা করা হয়েছে। আজকে আমি 56 থেকে প্রশ্নপত্র আলোচনা করে দেখাবো। তোমরা যারা যারা পার্ট 1-এর ভিডিও দেখোনি, তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে। আর আজকে আমি শুরু করছি 56 দাগের প্রশ্নপত্র থেকে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশান অল করে রেখো। এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব। প্রথমে দেখো 56 দাগে কি বলেছে, 90 ও মানে 9090 ও 1010 এর যোগফল কত। খুবই সহজ অঙ্ক, যোগ করতে বলেছে। তোমরা আশা করি যোগ সবাই জানো, তো তবুও আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 90 আর 90 আর 1010, এইটার যোগফল বের করতে বলেছে। তো যোগ করবে, যোগ হবে 0-র সাথে 0 যোগ করলে 0, 9-এর সাথে 1 যোগ করলে 10, হাতে থাকলো 1, আবার 0-র সাথে 1 যোগ করলে হয় 1, 9-এর সাথে 1 যোগ করলে হয় 10। তাহলে উত্তর আমাদের কত হচ্ছে, 10,100। তো এই অপশানটা বা এই উত্তরটা কোথায় রয়েছে দেখো, সি এর অপশানে রয়েছে, তাই এখানে আমি গোল করে দিলাম। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো 57 দাগের প্রশ্ন কি বলেছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি। আগে আমাদের জানতে হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো যে 3টে 9 মানে 999। এবার কি বলেছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1-এর পিঠে 2টো 0, কত বেশি বলেছে। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করে দেবো। দেখো 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 1 বাদ দিলে 8। দেখো 899, উত্তরটা কোথায় রয়েছে দেখো, সি এর অপশানে। তাহলে এখানে আমি গোল করে দিলাম। এইভাবে তোমরা অ্যান্সারগুলো করবে এবং তার সাথে সাথে গোল করে নিবে। এরপর দেখো 58 দাগের প্রশ্ন কি বলেছে, 3785 সংখ্যাটির একক ও সহস্রে স্থান পরিবর্তন করলে কত হবে। একক মানে এইটা, আর সহস্র মানে এইটা। তাহলে এটা স্থান পরিবর্তন করব। তো দেখো সংখ্যাটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো 3785। তো একক কোনটা, এটা, আর সহস্র কোনটা, এটা। তাহলে এককের সংখ্যা কত রয়েছে, 5, আর সহস্রের সংখ্যা কত রয়েছে, 3। তাহলে 3কে এখানে লিখলাম, আর 7 আর 8 যেমনি ছিল তেমনি হলো। এইভাবে কি বলেছে, শুধু স্থান পরিবর্তন, মানে এটা এখানে আসলো আর এটা এখানে আসলো, দিয়ে কত হলো 5783। তো এই উত্তরটা কোথায় রয়েছে, এর দাগে, তাই এখানে গোল করে দিলাম। বুঝতে পারলে। এরপর দেখো 59 দাগে কি বলেছে, একটি বিদ্যালয়ে টিফিনের জন্য 25 দিনে 3140টি রুটি দেওয়া হয়েছে। যদি প্রতিদিন সমান সংখ্যক রুটি দেওয়া হয়, তাহলে কতগুলি রুটি বেশি থাকবে। তো তার জন্য আমরা কি করব, এখানে ভাগ করে নেব। দেখো আমি ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। 3140কে আমরা 25 দিয়ে ভাগ করব। প্রথমে কত হবে, 25 একে 25, বিয়োগ করলাম। এখানে বিয়োগ করলে কত হলো, 6, আর 4 নামালাম, কত হলো 64, 25 2 50, আর 64 থেকে 50 এখানে বিয়োগ করব, বিয়োগ করলে হলো 14, আর এখানে ছিল 0, নামালাম, দিয়ে কত হলো 140। তাহলে 25 5-এ 125, বিয়োগ করলে আমাদের কত হচ্ছে 15। তো আশা করি বুঝতে পারলে। তো এখানে কি জিজ্ঞেস করেছে যে কতগুলি রুটি বেশি থাকবে। তাহলে আমাদের ভাগশেষ কত বেরিয়েছে, 15। তাহলে এই 15 এখানে গোল করে দিলাম। বুঝতে পারলে অঙ্কটা। এরপরে দেখো 60 দাগে কি বলেছে, একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের 20 গুণ, ভাগশেষের 5 গুণ, ভাগশেষ 76 হলে তাহলে ভাজ্য কত। তো আমি অঙ্কটা খাতায় করে দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা একটু কঠিন। তো দেখো কি বলেছে,
প্রথমে আমাদের কি চেয়েছে, ভাজ্য চেয়েছে, তাই তো। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কি, যে ভাগশেষ 76 আর ভাজক কি বলছে, ভাগশেষের 5 গুণ। তো আমি সেই মতোই লিখি যে ভাগশেষ যদি আমাদের 76 হয়, ভাজক কত বলেছে, ভাজক বলেছে ভাগশেষের 5 গুণ। মানে এই যে ভাগশেষ 76, এর 76-এর 5 গুণ। তো 76-এর সঙ্গে আমরা 5 গুণ করি, গুণ করলে হচ্ছে দেখো 5 6 30 0, হাতে রইল 3, 5 7 35, 3 38, মানে 380। এবার কি বলেছে, ভাগফলের 20 গুণ, মানে যেটা ভাজক, এই যে ভাজকটা 380টা ভাগফলের 20 গুণ। তার মানে কি 380-কে 20 দিয়ে ভাগ করতে হবে। 20 গুণ কেন? এবার তোমরা প্রশ্ন হতেই পারে যে 20 গুণ, কিন্তু আমরা এখানে ভাগ করছি কেন? যদি আমরা বলি 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হয়, তো এখানে 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 হচ্ছে, বা 20-কে 5 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 4 বেরোচ্ছে। তেমনি এখানে 380-কে আমরা 20 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত বেরো, 20 1-কে 20, আর এদিকে 38, মানে 20 9। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভাগফল কত বেরোলো, 19। তো ভাগফল যদি 19 হয়, ভাগশেষ যদি 76 হয়, আর ভাজক যদি 380 হয়, তাহলে ভাজ্য কত? তো আমরা ভাজ্যের সূত্র কি জানি, যে ভাজ্য সমান, সূত্রটা সবাই জানো, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো। এই সূত্রটা আমরা সবাই জানি। তো এখানে ভাজক কত দেওয়া রয়েছে, 380। আচ্ছা, ভাগফল কত দেওয়া রয়েছে, 19, আর ভাগশেষ রয়েছে 76। তো 1980-র সঙ্গে 19 গুণ করলে এখানে বেরোবে 7220। তোমরা গুণ করে দেখে নিও। আর তার সঙ্গে আমরা কি করব, 76-এর যোগ করব। তাহলে কত হবে, 76 যোগ করলে 0 6 7 2 9, দেখো 7296। তাহলে ভাজ্য আমাদের কত বেরোলো, 7296। এটাই আমাদের অ্যান্সার। তো এই অপশানটা কোথায় রয়েছে, দেখো সি এর দাগে রয়েছে, দেখতে পাচ্ছ। তাই এখানে আমি সি এর দাগে গোল করে দিলাম। এরপরে দেখো 61 দাগে বলেছে 45 টাকা কেজি দরে 20 কেজি মাছের দাম কত। 45 টাকা কেজি দরে, মানে 1 কেজি মাছের দাম 45 টাকা, আর এই রকম 20 কেজি মাছের দাম কত হবে। তো এটা আমরা কি করব, গুণ করব 45-এর সঙ্গে কার, 20-র। কারণ 1 কেজি মাছের দাম যদি 45 টাকা হয়, তাহলে 20 কেজি মাছের দাম কত, আমরা সেটা গুণ করে দেখে নেব। তাহলে 0 গুণ 0, 2 5 10 0, হাতে রইল 1, 2 2 4 কত, 8 1 9, তাহলে কত হলো, 900 টাকা। দেখো এখানে কোথায় রয়েছে, অপশান এতে রয়েছে 900 টাকা। বুঝতে পারলে। 62 দাগে বলেছে 5-কে 3 বার গুণ করলে 125 হয়, কিন্তু 5-কে কতবার যোগ করলে 125 হয়। মানে 5-কে 3 বার গুণ করলে, ধরো এরকম 5 গুণিতক 5 গুণিতক 5, 5 5 25, 25 5 হচ্ছে 125। তো 5-কে কতবার যোগ করলে হয় 125, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা 125-কে 5 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে, 5, দেখো ভাগ করলে কত হবে, 5 2 10, 5 5 25। তাহলে 5-কে আমরা 25 বার করলে তখন হবে উত্তর। 5-কে 25 বার যোগ করলে হবে 125। উত্তরটা বুঝতে পারলে। এরপর দেখো 63 দাগে কি বলেছে, 4 3 5 7 সেকেন্ডের সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা একটা কথা মাথায় রাখবে। কি কথা, আমাদের সেকেন্ড থেকে ঘন্টা মিনিটে যেতে হবে, প্লাস সেকেন্ড কত হয় সেটা বের করতে হবে। তো এই ঘন্টা মিনিট সেকেন্ড যখন যেতে হবে, তখন আমাদের কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তাই আমি 60 দিয়ে ভাগ করাটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো 4 3 5 7 সেকেন্ড, একে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে দেখো কতই যাবে, 43, মানে ছোট। তো আমরা 3টে সংখ্যা নেব, কত হচ্ছে 4 3 5। তো আমি যদি 7-এ দেই, দেখো 7 0 0, 7 6 42। তো বিয়োগ করলাম, এখানে কত হলো 5, আর 3 থেকে 2 বাদ দিলে 1 7, তাহলে 1 5 7। এবার কতই যাবে, 6 3 18, মানে 180 হয়, যাবে না। তাহলে 6 2-এ দেই, 6 2 0 0, 2 6 12, বিয়োগ করলে কত হচ্ছে 7, এটা কি বিয়োগ করি 7,
আর এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, এটা হলো সেকেন্ড। ঠিক আছে, 37 যেটা বেরালো এটা হলো সেকেন্ড, আর 72টা হচ্ছে মিনিট। কিন্তু 60-এর বেশি আছে, তাহলে এই 72কেও আবার ভাগ করব কত দিয়ে? 60 দিয়ে। আমরা কি জানি 60 একে 60 বিয়োগ করলে হবে 12, এটা হলো মিনিট। ঠিক আছে, তাহলে এই ভাগশেষটা কী হবে? মিনিট। আর একটা হলো ঘন্টা। বুঝতে পারলে? তাহলে আমাদের উত্তর এখানে কত দাঁড়ালো বলো তো? যে 4, 3, 5, 7 সেকেন্ড সমান, শর্টে আমি লিখছি, সেকেন্ড সমান 1 ঘন্টা, 1 ঘন্টা আর কত এখানে রয়েছে? 12 মিনিট। তাহলে 12 মিনিট আর এখানে 37 সেকেন্ড। ঠিক আছে, তো এই জিনিসটা কোথায় আছে আগে দেখে নিই। কতর অপশানে দেখো? এর অপশান রয়েছে 1 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড। তাই আমরা কি করব? এর অপশানে গোল করে দেবো। এরপরে দেখো 64 দায় কি বলেছে? 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড ও 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড সমান কত? এটা কি করতে হবে? এটা যোগ করতে হবে। তো যোগ করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বন্ধুরা দেখো, যোগ করলে কত হবে? তোমরা নিশ্চয়ই ঘন্টা মিনিটের যোগ সবাই জানো। তো 18 সঙ্গে 42, 8 2 10 0, হাতে রইল 1, 4 একে 5 একে 6, 60 সেকেন্ড। আর এখানে 47-এর সঙ্গে 3 যোগ করলে হবে 50 মিনিট, 7 4 11 ঘন্টা। তো এখানে যেহেতু 60 রয়েছে, ঘন্টা মিনিটে সবাই জানো ঘন্টা মিনিটের অঙ্কে 60-এর বেশি বা 60 থাকলে সেটাকে আবার ভাঙতে হয়। তো এখানে যেহেতু 60 সেকেন্ড রয়েছে, কি করে ভাঙবো? যে 11 ঘন্টা 50 মিনিট যেমন আছে লিখলে 60 সেকেন্ড সমান কি জানি আমরা? 1 মিনিট। তাহলে এই 1 মিনিটটা কার সাথে যোগ হবে? 50-এর সাথে। তাহলে এখানে হবে কত? 11 ঘন্টা 51 মিনিট। 50-এর সাথে 1 যোগ করলে কত? 51। তাহলে এই উত্তরটা কোথায় রয়েছে দেখো? 1 ঘন্টা 51 মিনিট, অপশান বিতে রয়েছে। বুঝতে পারলে? এবার 65 দাগে বলেছে পিকুর যখন বয়স 4 বছর 5 মাস 3 দিন তখন তার বোনের রিনার জন্ম হয়। রিনার বর্তমান বয়স 11 বছর 3 মাস 12 দিন হলে পিকুর বর্তমান বয়স কত হবে? দেখো, অঙ্কটা একটু বুঝলেই তোমরা পারবে। একটা জিনিস বোঝো ভালোভাবে, যে পিকুর বয়স যখন 4 বছর 5 মাস 6 দিন তখন তার বোনের রিনার জন্ম হয়। তাহলে রিনার বয়স, রিনার থেকে পিকু কত বছরের বড়? 4 বছর 5 মাস 6 দিনের বড়। তো সেইটাই আমি যদি যোগ করি রিনার বয়সের সাথে, তাহলে পিকুর বর্তমান বয়স বেরিয়ে যাবে। তো অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো বন্ধুরা অঙ্কটা দেখে নাও। রিনার বর্তমান বয়স 11 বছর 3 মাস 12 দিন। তার দাদা তার থেকে কত বছর বড়? 4 বছর 5 মাস 6 দিনের বড়। তো এটা আমরা কি করব? যোগ করব। যোগ করলে এখানে 6 2 কত হবে? 8। তাহলে হলো 18 দিন। আর এখানে 5-এর সঙ্গে 3 যোগ করলে হবে 8 মাস। আর 11-এর সঙ্গে 4 যোগ করলে হবে 15 বছর। তাহলে এটা কি বেরালো? এটা হলো পিকুর বয়স, পিকুর বর্তমান বয়স। কি বলবে? পিকুর বর্তমান বয়স। বর্তমান বয়স কত বেরালো? 15 বছর 8 মাস 18 দিন। তো এটাই তো আমাদের প্রশ্নে চেয়েছিল উত্তরের জন্য। তো এই দেখো কোথায় রয়েছে এই অপশানটা, এই দেখো এর অপশান রয়েছে 15 বছর 8 মাস 18 দিন। এরপরে দেখো 66 দাগের অঙ্ক কি বলেছে? তোমার বয়স 7 বছর, তোমার দাদার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 4 বছর। তোমাদের বোনের চেয়ে দাদা কত বছরের বড়? তোমার দাদার বয়স যদি 10 হয় আর তোমার বোনের বয়স যদি 4 হয়, তাহলে 10 থেকে 4 আমি বিয়োগ করব। 10 থেকে 4-এর বিয়োগ করলে কত হবে? 6 বছর। তাহলে তোমার দাদা তোমার বোনের চেয়ে কত বছর বড়? 6 বছর বড়। এটা মুখে মুখে হিসাব হয়ে গেল। এরপরে দেখো 67 দাগ কি বলেছে? তোমার জামার মাপ নিতে কোন একক ব্যবহৃত হয়? কিমি, সেমি, ডেকামি, কোনটি নয়। সেমি মানে সেন্টিমিটার। আমরা বলিনি কত সেন্টিমিটারের হাতা কত। এরপরে দেখো 68 দাগে কি বলেছে? এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 95কে ভাগ করলে ভাগশেষ যুগ্ম মৌলিক সংখ্যা হয়। সংখ্যাটি কত? এখানে তোমাদের সংখ্যাটি হবে 93। কি করে হলো তোমরা জানো? আমরা যদি 95কে 93 দিয়ে ভাগ করি, দেখো 95কে 93 দিয়ে যদি ভাগ করি, 93 একে 93, তাহলে বিয়োগ করলে কত হবে? 2।
তো 2টা কি যুগ্ম মৌলিক সংখ্যা, তাহলে এখানে উত্তর হবে 93, কারণ 92 দিয়ে ভাগ করলে ভাগশেষ তখন 3 হয়ে যাবে, হবে না, তাই এখানে এর অপশানটাই হবে সঠিক। এবার 69 দাগে কি বলেছে, 11.12 যুক্ত 1.11 যুক্ত 0.11 এর মান কত, মানে এটা তোমাদের যোগ করতে হবে। তো যোগটা তোমরা নিশ্চয়ই দশমিকের যোগ জানো, তাও আমি তোমাদের খাতায় করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো 11.12 আর 10 কি বলেছে 1.11 আর এখানে বলেছে 0.11, মানে কিছু নেই, মানে শূন্য। একটা জিনিস এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবে যে দশমিক যেখানে বলেছে দশমিকটা এরকম সোজাসুজি রেখে পাশাপাশি এইভাবে সংখ্যাগুলো বসাবে। অনেকে কী করে, যেহেতু এখানে দশমিক বলেছে এদিকে সরিয়ে দেয়, এদিকে সরিয়ে দেয়। দশমিকের অঙ্কে দশমিকটা ঠিক জায়গায় অবশ্যই রেখে যোগ করবে, দেখবে কখনোই ভুল হবে না। তাহলে আমরা 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4। এবার 1 1 2 2 1 3 হলো। এখানে 11-এর সঙ্গে এখানে 1 1 2, তাহলে কত হলো 12.34। উত্তরটা কোথায় আছে দেখো, সি এর অপশানে রয়েছে, তাই এখানে গোল করে দিলাম। এরপর 70 দাগে বলেছে 24 যুক্ত আবার এইরকম দশমিকের যোগ বিয়োগ। তো এটা সরল করার মতো, তো আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এখানে কি বলেছে 24 প্লাস 0.24, তো এই দুটোর প্রথমে যোগ করে নিচ্ছি, করতে কত হচ্ছে 24.24। এরপর কি বলছে 2.4 আর রয়েছে যুক্ত 0.24। এখানে আমরা এই যোগটা করার পর এই তিনটেকে একসাথেই যোগ করে নিই, তাহলে কত হবে 26.664 বিযুক্ত 2.24 বিয়োগ করলে কত হবে 26.424। এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এই অ্যান্সারটা দেখো, কোথায় রয়েছে, বি এর অপশানে, তাই এখানে হবে 24.424। এখানে গোল করে দিলাম। এরপরে দেখো 71 দাগে কি বলেছে, একটি রুটিকে সমান 4 ভাগে ভাগ করে 3 জনকে দিতে কত লাগবে। আমরা ভগ্নাংশের অঙ্ক অনেকে করেছে নাকি জানি না, তবে তাও বলছি যে 4 ভাগে 3 ভাগ, যেটার ভাগের বলবে সেটাকে নিচে রাখবে, আর 3 জনকে দিতে হবে, তার মানে 3টা উপরে থাকবে, টোটাল যে ভাগটা থাকবে সেটা সবসময় নিচে, তার মানে কত হবে 3 এর 4। তো বি এর অপশান সঠিক, এখানে গোল করে দিলাম। এরপর দেখো 72 দাগে কি বলেছে, এমন দুটি ভগ্নাংশ লেখো যাদের লব ও সমান হর ও সমান সংখ্যা দুটি কি কি। কি বলেছে, যাদের লব ও সমান হর, মানে লব আর সমান হর, মানে দুটো একই হবে। তো এখানে দেখো এর দাগের অপশানে 5/5 6/6 দুটো দেখো সমান, আর বাকি অপশান দেখো 5/7 7/5 4/3 3/4, কোনোটা কি সমান, আর ডিএ বলেছে কোনোটি নয়। তো এখানে এর অপশানটা সঠিক হবে, বুঝতে পারলে। এরপর দেখো 73 দাগে বলেছে, একটি বাসের 1/3 অংশ লাল 1/3 অংশ হলুদ এবং বাকি অংশ সাদা, তো সাদা অংশটি কত। তো এই ধরনের অঙ্কের জন্য একটা জিনিস দেখো ভালো করে, বাঁশটির সম্পূর্ণ অংশ কি দেওয়া আছে, দেওয়া নেই। তো আমি এখানে ধরে নেব যে বাঁশটির সম্পূর্ণ অংশ 1 এবং বাঁশটির লাল আর হলুদ করা হয়েছে কত অংশ, সেই দুটো যোগ করে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করলে সাদা অংশ বেরিয়ে যাবে। তো অঙ্কটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে লিখবে যে বাঁশটির সম্পূর্ণ অংশ 1, লাল ও হলুদ রং করা হয়েছে 1/3 যুক্ত 1/3 সমান কত হবে 2/3। এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখো 2/3। এবার সাদা অংশ সমান কি হবে, যে সম্পূর্ণ যে 1 অংশ, এই 1 থেকে 2/3 বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের কত হচ্ছে 1/3 অংশ। তাহলে উত্তর আমাদের কত বেরোলো 1/3 অংশ। তো এই অপশানটা দেখো রয়েছে নাকি, বি এর অপশানে রয়েছে 1/3 অংশ, তাহলে এখানে আমরা গোল করে দিব। এরপরে দেখো 74 দাগে বলেছে, একটি রুটি 3/4 অংশ খেয়ে নিলে কত অংশ পড়ে থাকে। এটাও দেখো একই রকম টাইপেরই অঙ্ক, এখানেও কিন্তু রুটির সম্পূর্ণ অংশ দেওয়া নেই, রুটির 3/4 অংশ বলেছে। তো রুটির সম্পূর্ণ অংশ কত, আমরা 1 ধরে নেব। তো অঙ্কটা দেখো করে দেখিয়ে দিচ্ছি। লিখবে যে ধরি একটি রুটির সম্পূর্ণ অংশ 1, খেয়ে নিয়েছে কত 3/4 অংশ, তাহলে পড়ে আছে কত, তো 1 থেকে 3/4 অংশ বিয়োগ করব, বিয়োগ করলে এখানে কত হচ্ছে আমাদের 1/4 অংশ। বিয়োগটা কি বুঝতে পেরেছো, এখানে 1 আছে, এখানে কিছু নেই, মানে লসাগু 1 আছে, তাহলে 1 4 4, তাই জন্য 4 বিযুক্ত 3 সমান, এখানে বিয়োগ করলে 3 1/4, তাহলে এটাই উত্তর। তো এটা উত্তর দেখো কোথায় রয়েছে, এখানে দেখো
এর অপশানে রয়েছে 1/4 অংশ। 75 দাগে কি বলেছে 30 বিযুক্ত 1/30 এর মান কত, তো এটা বিয়োগ করে দেখাতে বলেছে। দেখো 30 থেকে যদি 1/30 আমরা বিয়োগ করি কত হবে, যেহেতু এখানে কিছু নেই মানে 1 আছে ধরে নিতে হবে, তাহলে 1-এর সঙ্গে 30-এর যোগ গুণ করলে 30, আর এই 30 থেকে আমরা কার বিয়োগ করব 30-এর, তো এখানে 30 থেকে 1 বিয়োগ করলে হবে 29, 29/30, কিন্তু এখানে দেখো 29/30 কোথাও নেই, তাই এখানে উত্তর হবে ডি। কি হবে, কোনোটি না। অনেক সময় দেখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উত্তর মিলছে না, কিন্তু অপশান রয়েছে কোনোটিই নয়, তো ভয় পাওয়ার কিছুই নেই, কোনোটি না এটাই করে আসবে। আর দেখো 76 দাগে দিয়েছে 15 বিযুক্ত 1/5, তো এটা আমাদের বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে কত হবে, দেখো বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। 15 বিযুক্ত 1/5, যেহেতু এখানে কিছু নেই তার মানে 5 রয়েছে, 15-5 কত 75, তো 75 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হচ্ছে 74/5। তো এই অপশানটা কোথায় রয়েছে দেখি, দেখো কোথা এর অপশানে রয়েছে, দেখো 74/5, বুঝতে পারলে। এরপর দেখো 77 দাগে কি বলেছে, রমেশ একটি রুটিকে 12 ভাগে ভাগ করে তার থেকে 8 ভাগ মনিকাকে দিল। মনিকা তার থেকে কি করলো, তার থেকে 3 ভাগ সঞ্চিতাকে দিল, তাহলে মনিকার কাছে কত ভাগ রুটি রইল। তো এটা বুঝতেই পারছো বিয়োগ হবে, কারণ পরপর দিয়ে যাচ্ছে মানে বাদ হচ্ছে। তো অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 12 ভাগের মধ্যে 8টি দিয়েছে, তাহলে 8 ভাগ তাকে দিয়েছে, তাহলে 8/12। এবার মনিকা কি করেছে, সঞ্চিতাকে 3 ভাগ দিয়েছে, ঠিক আছে। এবার যদি সঞ্চিতাকে 3 ভাগ দিয়ে দেয় তাহলে মনিকার কাছে কত রইল, তাহলে কত হবে 8/12 বিযুক্ত 3 ভাগ দিয়ে দিছে। এবার দেখো বিয়োগ করলে এখানে কত হবে, যেমন 12 আছে তাই এখানে হবে 8, আর এখানে কত হবে, যেহেতু কিছু নেই তাহলে 12 × 12 আর তার সঙ্গে 3 যোগ করলে হবে 15, তাহলে 8 আর 15 বিয়োগ করলে হবে এখানে 7/12, বুঝতে পারলে। এখানে হবে 8 থেকে 15 বিয়োগ করলে হবে 7/12 ভাগ। তো 7/12 ভাগ উত্তর কোথায় রয়েছে দেখো, সি এর অপশানে, তাই এখানে আমি গোল করে দিলাম। দেখো 78 দাগে কি বলেছে, রমেশ এখানে বলেছে। এরপর দেখো 78 দাগে বলেছে 4.42 বিযুক্ত 8.4 বিযুক্ত 7.3 বিযুক্ত 3.2 বিযুক্ত 2.1 আর বিযুক্ত দিয়ে 1। তো এই চিহ্নটা দেওয়ার মাথায় মানে কি, এই মানে এই বিয়োগের কাজটা আগে করতে হবে। তো এটা আমি তোমাদের খাতায় করে দিচ্ছি, দেখো 4.42, তো এখানে যেহেতু এই কাজটা আগে করতে হবে, বিয়োগ করলে হবে 1.1। এবার কি করব, 3.2 থেকে 1.1 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে হবে 1.1। এবার 4.1 থেকে এই 1.1 বিয়োগ করব, কত হলো 3.0। এবার 8.4 থেকে আমরা 3.0 বিয়োগ করলে কত হবে 5.40। এবার দেখো এটা ছোট এটা বড়, কিন্তু তাও আমরা এদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে 0.98। যেহেতু এটা বড় তাই এখানে মাইনাস হবে উত্তর। তো এই -0.98 এই উত্তরটা কোথায় রয়েছে দেখো, এটা রয়েছে এর অপশানে, দেখো -0.98। তো আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এরপরের দাগে দেখো 79-তে কি বলেছে, এটাও একটা সরল করা অঙ্ক, এটাও করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো সরল করাটা প্রথমে আমরা কি করব, এই 3টেকে যোগ করে নেব। যোগ করে নিলে কত হবে 3.033। এখান থেকে আমরা বিয়োগ করব 3.03। বিয়োগ করলে এখানে কত হবে 0.003। তাহলে এই উত্তরটা কোথায় রয়েছে দেখো, এই উত্তরটা দেখো এর অপশানে রয়েছে, দেখো 0.003। এরপরে দেখো, এরপর 80 দাগে বলেছে 10 ঘন্টা 4 মিনিট ভাজিত 24 সমান কত। তো এই অঙ্কটা দেখো ঘন্টা মিনিটের অঙ্ক, কিন্তু লাস্টে কি রয়েছে 24 দিয়ে ভাগ করতে বলেছে। তো আমরা 10 ঘন্টা 4 মিনিটকে আগে আমরা মিনিটে প্রকাশ করে নেব। তো মিনিটে প্রকাশ করতে হলে কি করতে হবে, 10-এর সঙ্গে 60 গুণ করতে হবে। তো 10 × 60 করলে কত হবে 600। 600-এর সঙ্গে আবার 4 মিনিট যোগ করলে হবে, এটা যে যোগ করলাম এটা কি বেরালো মিনিট।
তাহলে 600 মিনিট যুক্ত 4 মিনিট সমান 604 মিনিট। এবার 604 মিনিটকে আমরা 24 দিয়ে ভাগ করব। 24 দিয়ে ভাগ করলে হবে, দেখো এখানে তোমাদের তাহলে উত্তর হবে 25 মিনিট, আর এখানে যেহেতু বিয়োগ করেছে এটাও হবে 4 মিনিট। তো এই 25 মিনিট আর 4 মিনিট এই কথাটা কোথায় অ্যান্সার রেখেছি দেখি। দেখো এখানে 25 মিনিট 4 সেকেন্ড রয়েছে, 11 মিনিট 12 সেকেন্ড রয়েছে, 4 মিনিট 25 সেকেন্ড রয়েছে, কিন্তু উত্তরে আমাদের 25 মিনিট 4 মিনিট হয়েছে। তাহলে এখানে উত্তর কোনোটাই নয়, এখানে অপশান হবে ডি, কারণ কোনোটার সাথে মিলছে না, তাই এখানে হবে উত্তর কোনোটিই না। এরপর দেখো তোমাদের শুরু হচ্ছে জিকের প্রশ্ন। 81 দাগে কি বলেছে, নজরুল জয়ন্তী পালন করা হয় কোন তারিখে? 1 জ্যৈষ্ঠ, 13 বৈশাখ, 25 বৈশাখ, 11 জ্যৈষ্ঠ। এখানে তোমাদের সঠিক উত্তর হবে 11 জ্যৈষ্ঠ। 82 দাগে বলেছে দয়ার সাগর উপাধি কার? সাগর সেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গৌরী সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে তোমাদের সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয়। 83 দাগে বলেছে, এরপর 83 দাগে বলেছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় কি নামে পরিচিত? নেতাজি, বাংলার বাঘ, মাস্টারদা, দানবীর। এখানে হবে বাংলার বাঘ নামে পরিচিত। 84 দাগে বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? দেবানন্দপুর, শান্তিনিকেতন, বীরসিংহ, জোড়াসাঁকো। এখানে তোমাদের সঠিক উত্তর দেবানন্দপুর। 85 দাগে বলেছে কোন বানানটি শুদ্ধ? মাকড়সা, 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 মাকড়সা। এখানে তোমাদের সঠিক উত্তর এর অপশান, যেটা ময় আকার ক র তালপসয় আকার। 86 দাগে বলেছে ডেল্টার বাংলা অর্থ হলো ভাটা, উপকূল, হ্রদ, বদ্বীপ। এখানে তোমাদের সঠিক উত্তর ডেল্টার অর্থ হলো বদ্বীপ, তাই ডি এর অপশানে গোল করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। এরপর আসছি আমরা 87 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো 87 দাগে কি বলেছে। 87 দাগে বলেছে মাইনের বাংলা অর্থ হলো প্রকৃত, খনি, ঝর্ণা, স্থলভাগ। এখানে তোমাদের সঠিক উত্তর মাইনের বাংলা অর্থ হলো বি এর অপশান খনি। এরপর 88 দাগে বলেছে ভ্যালি এর বাংলা অর্থ হলো উপকূল, সমভূমি, উপত্যকা, পর্বতমালা। এখানে তোমাদের সঠিক উত্তর উপত্যকা। কোরালের বাংলা অর্থ হলো প্রবাল, কাঠকয়লা, আলকাতরা, ব্রোঞ্জ। এখানে তোমাদের সঠিক উত্তর এর অপশানে প্রবাল। 90 দাগে বলেছে চারকোলের বাংলা অর্থ হলো গন্ধক, অভ্র, কাঠকয়লা, ধূসর, তামা। এখানে তোমাদের সঠিক উত্তর কাঠকয়লা। চারকোলের সঠিক উত্তর কি হবে? চারকোল মানে কাঠকয়লা। 91 দাগে বলেছে গ্যাস বেলুন কোন গ্যাস ভরা হয়? গ্যাস বেলুনে শান্ত কোন গ্যাস ভরা হয়? এটা হবে নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। এটা হবে হিলিয়াম। 92 দাগে বলেছে কোন সালে রাজা রামমোহন রায় ইংল্যান্ডে যান? 1831, 1832, 1833। এটা হবে 1830। 93 দাগে বলেছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম? ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা। এখানে তোমাদের সঠিক উত্তর ক্যানবেরা। এরপরে 94 দাগে বলেছে সবথেকে বেশি চা উৎপন্ন হয় কোন রাজ্যে? দার্জিলিং, কেরালা, কর্ণাটক, আসাম। এখানে তোমাদের সঠিক উত্তর আসাম। 95 দাগে বলেছে বসন্তের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, মাদার কুরি, রোনাল্ড রস। এখানে তোমাদের সঠিক উত্তর এডওয়ার্ড জেনার। এরপর 96 দাগে বলেছে ঘনাদা চরিত্র কার সৃষ্টি? সত্যজিৎ রায়, ষষ্ঠীপদ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সমরেশ বসু। এখানে সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র, তাই সি এর অপশানে গোল করলাম। এরপর কি বলেছে 97 দাগে। 97 দাগে কি বলেছে হাওয়া মহল কোথায় অবস্থিত? দিল্লি, লখনৌ, আগ্রা, জয়পুর। এখানে সঠিক উত্তর জয়পুর। 98 দাগে বলেছে বনফুল ছদ্মনামে পরিচিত কামিনী রায়, রাজশেখর বসু, বলাইচাঁদ মুখোপাধ্যায়, অন্নদা শঙ্কর। অন্নদা শঙ্কর রায়। এখানে তোমাদের সঠিক উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায়। 99 দাগে বলেছে শিউলিমালা গ্রন্থটি কার লেখা? এ বলেছে জীবনানন্দ দাস, আশাপূর্ণা দেবী, কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন। এখানে তোমাদের সি এর অপশানে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। এরপর দেখো 100 দাগে বলেছে লোকমাতা খেতাবি নামে পরিচিত রানী রাসমণি, মা সারদা দেবী, মাতঙ্গিনী হাজরা, সুখলতা রায়। এখানে তোমাদের সঠিক উত্তর রানী রাসমণি।
আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এছাড়া বন্ধুরা এটা তোমাদের আজকে 55 দাগ থেকে সমস্ত প্রশ্নগুলি 100 দাগ পর্যন্ত আলোচনা করলাম। এর আগের ভিডিওতে মানে পার্ট 1-এ আমি 1 থেকে তোমাদের 55 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তো সেই ভিডিওটা যদি দেখতে চাও তোমরা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। যারা আমার চ্যানেল নতুন এই ধরনের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়া বন্ধুরা তোমাদের যদি অন্য কোনো বিষয়ের বলার থাকে বা প্রশ্ন উত্তর সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।